যেন একটা বিড়বিড় করে বলে, যখন রুটির অর্থটা টাকাটা বিনিময়ে নিচ্ছে, কি যেন একটা জবানে বিড়বিড় করে বলে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খুব গভীর ভাবে রুটি বিক্রেতা ওই শব্দগুলো উপলব্ধি করার চেষ্টা করে, লক্ষ্য করে দেখে জবানে সর্বক্ষণ সর্ব অবস্থায় ইস্তেগফার করতে থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে আওয়াজটা দিতে থাকে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির কাছে গিয়ে বলতে থাকে, আপনি জবানে সর্বক্ষণ এই শব্দ কেন উচ্চারণ করেন? রুটি বিক্রেতা যুবক ছেলে আওয়াজ দিয়ে বলতে থাকে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার খোদা, এই ইস্তেগফারের ওসিলায় আমি যা বলি আমার আল্লাহ তাই শুনে। আমি এই যুগের একজন মুস্তাজাবুদ দোয়া, আমি আল্লাহর কাছে যে দোয়া চেয়েছি সেই দোয়াটাকে আমার আল্লাহ এই ইস্তেগফারের ওসিলায় কবুল করে নিয়েছে। কিন্তু আজও পর্যন্ত একটা দোয়া বারবার রবের কাছে চাই, খোদার কাছে চাই, আল্লাহর কাছে চাই, কিন্তু আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এখনো সেই দোয়াটাকে কবুল করে না। সব দোয়াকে কবুল করে নাই, ওই দোয়াটাকে আমার আল্লাহ এখনো পর্যন্ত কবুল করে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, কোন দোয়া আল্লাহর দরবারে এখনো পর্যন্ত আপনার কবুল হয় নাই? সব দোয়া কবুল হয়ে গেল, কোন দোয়াটা এখনো পর্যন্ত আপনার কবুল হলো না? চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দিকে লক্ষ্য করে রুটি বিক্রেতা যুবক ছেলে চিৎকার দিয়ে বলতে থাকে, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, হে রব্বে আল্লাহ, এই যুগের সব থেকে বড় ফাঁকি ইমাম মালিকের সাথে আমাকে একটু সাক্ষাৎ করিয়ে দাও। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানির দোষা গড়িয়ে যায়। রুটি বিক্রেতা যুবক ছেলেটার দিকে তাকিয়ে বলে, তোমার আল্লাহ তোমার এই দোয়াটাকে কবুল করে নিয়েছে। তোমার আল্লাহ, তোমার মাওলা, তোমার পরওয়ারদিগার বেনিয়াজ, তোমার খোদা তোমার এই দোয়াটাকেও কবুল করে নিয়েছে। আমি ইমাম মালিক, তোমাকে ইমাম মালিকের বারগায় যেতে হয়নি, খোদা আল্লাহ ইমাম মালিককে তোমার বারগায় দাঁড় করিয়ে দিয়েছি। জীবনের নীতিমালা তৈরি করে খুব ফাস্ট একটু আলোচনা আপনাদের খেদমতে করে দিয়ে যায়। আজ এই জায়গাটাই জীবনের নিয়ত তৈরি করার জায়গা, কাইফিয়াত তৈরি করার জায়গা। এখান থেকে তো ট্রেনিং নিতে হবে, এখান থেকে তো ট্রেনারদের কাছে এসে সুন্দরভাবে জীবনটাকে তৈরি করতে হবে। জিমে গিয়ে কিভাবে আপনি ব্যায়াম করবেন এটা শিখেন, এখানে এসে অন্তরটাকে কিভাবে পরিষ্কার করতে হবে সেটা শিখতে হবে। জিমে গিয়ে ল্যাগ কিভাবে বানাবেন এই যুবক তুমি শেখো, মাসেল কি করে তৈরি করবে এই শিক্ষাটা ওখান থেকে প্রশিক্ষণ তোমাকে দেওয়া হয়। তোমার জীবনে মাল্টি জিমের মধ্যে গিয়ে তুমি তোমার শরীর চর্চা করো, শরীরের ব্যায়ামের মাধ্যম দিয়ে শরীরের ফিটনেসটাকে ধরে রাখতে চাও। আজ এই জায়গায় এসে জীবনের নীতিমালা তৈরি করতে হবে, অন্তরটাকে তৈরি করতে হবে, নিয়তটাকে তৈরি করতে হবে, খুলুসিয়াতটাকে তৈরি করতে হবে। নাটক নয়, অভিনয় নয়, ড্রামাবাজি নয়, আল্লাহর জন্য এখানে বসতে হবে, তবে কিছু হবে। আল্লাহর টুপি মাথায় আছে, আগেও বিড়ি খেত, এখনো বিড়ি খেচ্ছে, কি করবে? দাড়ি যখন রেখেছিল তখন ভাইয়ের, দাড়ি যখন ছিল না তখন ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করেছে, এখন দাড়ি রেখে ভাইপোর সম্পত্তি মানছে, কি হবে? ও দাড়ি শুধু সুতোর মতন বেড়ে গেছে, দাড়িওয়ালা লোকের কাজ করতে পারোনি এখন। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? রাগ করলে হবে না, বাস্তব কথা বুঝতে হবে। জীবনের নীতিমালা তৈরি করতে হবে। নামাজ আপনি দেখাচ্ছেন কিসের নামাজ? আপনার ওরা কেন নামাজ? কোরআনে বলে দিয়েছে ফাওয়াইলুল